আল্লাহ তাআলা দুনিয়ার বুকে মানুষ পাঠিয়ে দিয়েছেন, আবার হুঁশ করে দিয়েছেন, এই মানুষ তোমাদের জন্য এই দুনিয়াটাই শেষ নয়, এই দুনিয়ার পর তোমাদের কি রয়েছে? আখিরাতের জীবন রয়েছে, কবর, হাসর, মিজান, পুলসিরাত রয়েছে, তোমাদেরকে হিসাবের সম্মুখীন হতে হবে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন এই দুনিয়াটা হচ্ছে একটা পরীক্ষার জায়গা। আল্লাহ তাআলার বান্দাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছেন। আজকে আমরা দুনিয়ার বুকে কত দামি দামি পোশাক পরিধান করছি, জুব্বা, টুপি, পায়জামা, এরকম প্যান্ট শার্ট থেকে কত কি পরিধান করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী এবং তার স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন মানুষ খালি পায়ে নগ্ন এবং খাতনাবিহীন অবস্থায় উঠবে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কি করবেন? সমস্ত মানুষ, হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত মানুষ আছে, নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, এমনকি যেই মানুষটা সর্বশেষ মারা গেল, এই মানুষটাও যখন কি করা হবে? আল্লাহ তাআলার দরবারে ওই হাসরের ময়দানে উত্থিত হবে। এই সমস্ত মানুষের শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না, খাতনাবিহীন অবস্থায় যেরকম ভাবে দুনিয়ার বুকে এসেছিল ওই রকম ভাবে তাদেরকে উঠানো হবে, পোশাক থাকবে না তাদের শরীরের মধ্যে, এরকম ভাবে নগ্ন অবস্থায় তাদেরকে উঠানো হবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দিন মানুষ কি একে অপরের লজ্জাস্থানের দিকে তাকাবে না? লজ্জাস্থানের দিকে তাকাবে না, যেমনি ভাবে দুনিয়ার বুকে মানুষ তাকায় একজন অপরের দিকে, তো সেই সময়টা কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা এমন একটা ভয়ঙ্কর অবস্থা হবে, সেই দিনটা, সেই সময়টা এমন ভয়ঙ্কর অবস্থা হবে যে কারো প্রতি কারো দৃষ্টি দেওয়ার কোনো অবকাশ থাকবে না, কারো কোনো চিন্তা মাথার মধ্যে চিন্তাই থাকবে না। এই চিন্তাটাকে আউট করে নেওয়া হবে। এমন একটা বিভীষিকাময় দিনের মধ্যে, এমন একটা বিভীষিকাময় সময়ের মধ্যে আমাদের সকলকেই অবস্থান করতে হবে। প্রিয় ভাইয়েরা, আজকে আমরা দুনিয়ার বুকে এসেছি, আল্লাহ তাআলার হুকুমগুলো পালন করছি না। যেই ব্যক্তি পালন করছে না এবং যেই ব্যক্তি পালন করছে, প্রত্যেকেই দুনিয়ার বুক থেকে চলে যেতে হচ্ছে। যে আল্লাহকে মানে তারও মৃত্যু রয়েছে, যে আল্লাহকে মানে না তারও মৃত্যু রয়েছে। কিন্তু যারা আল্লাহকে মেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে মেনে নিয়ে দুনিয়ার বুক থেকে যাবে, তারাই হবেন কামিয়াব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাসরের ময়দানে এই যে সমস্ত মানুষগুলো নগ্ন অবস্থায় থাকবে, নগ্ন অবস্থায় শরীরের মধ্যে একটা সুতাও থাকবে না, একটা পোশাকও থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সর্বপ্রথম আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে জান্নাতের পোশাক পরিধান করাবেন। সুবহানাল্লাহ। তাফসীরকারগণ বলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সর্বপ্রথম কেন পোশাক পরিধান করাবেন? তাফসীরকারগণ বলেন, তারা বলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম এই জন্যই পোশাক পরিধান করা হবে যে ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার বুকে একজন দরিদ্রকে পোশাক পরিয়েছিলেন, দরিদ্রকে পোশাক পরিয়েছিলেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, দেখেন আমাদের সমাজে বা আশেপাশে কত দরিদ্র মানুষ আছে। এই সমস্ত দরিদ্র মানুষের যদি আমরা কি করতে পারি? সেবা করতে পারি, তাদেরকে দেখভাল ভালো করতে পারি, তাদের দিকে সুদৃষ্টি দিতে পারি, তারাই আমাদের জন্য নাজাতের একটা উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা কি গরিবদের দেখে কি করি? হিংসা করি, ঘৃণা করি, দরিদ্রদের দেখে, অভাবীদের দেখে হিংসা করি, ঘৃণা করি। আমরা এটা করব না ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একজন দরিদ্রকে কি করেছিলেন? পোশাক পরিয়েছিলেন। আল্লাহ তাআলা পছন্দ করেছেন, তাই হাসরের ময়দানে সমস্ত মানুষের আগে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে পোশাক পরিধান করাবেন। 2 নাম্বার যেটা, এই নমরুদ নামক শয়তান,
হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্য দিয়েছিলেন, তার শরীর থেকে পোশাকগুলো খুলে নেওয়া হয়েছিল, উলঙ্গ অবস্থায় আগুনের মধ্যে দেওয়া হয়েছিল, যার কারণে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা খলিল হিসাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পোশাক পরিয়ে দিবেন, পোশাক পরিয়ে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমস্ত মানুষ বেহুশ হয়ে পড়বে, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বেহুশ হয়ে পড়বে। তারপরে হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন জ্ঞান ফিরবে, জ্ঞান ফিরে দেখবেন হযরতে মূসা আলাইহিস সালাম আরশের একটি পায়া ধরে আছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, সে কি আমার আগেই হুঁশ ফিরেছে, নাকি তার আগে আমার হুঁশ ফিরে আমি দেখছি সে একটা আরশের একটা পায়া ধরে আছে। এই জন্য দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ যত নবী এবং রাসূল, সমস্ত নবী এবং রাসূল কাজ ছিল এক আল্লাহর ইবাদত করার জন্যই, মানুষদেরকে আহ্বান করা, সৎ পথের দিক নির্দেশনা দেওয়ার জন্যই যুগে যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আল্লাহ তাআলা শুধু নবীকেই পাঠায় নাই, রাসূলকে পাঠান নাই, তাদের জন্য, তাদেরকে সেই সমস্ত উম্মতদেরকে বাঁচানোর জন্য, জাহান্নামের রাস্তা থেকে বাঁচানোর জন্য কি করবে, এরকম ভাবে যুগে যুগে নবী এবং রাসূলই শুধু পাঠান নাই, তাদের উপরে দিয়েছেন কিতাব। সুবহানাল্লাহ।